নমস্কার বন্ধুরা, মিক্স ফিউশন সোমার পাকশালায় সবাইকে স্বাগত। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি পাস্তার রেসিপি। তো পাস্তা রেসিপি বানানোর জন্য প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে জলটা গরম করে নিচ্ছি, তারপর পাস্তাটা দিয়ে পাস্তাটাকে লবণ দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। তারপর জল ঝরিয়ে ঠান্ডা করে নেব। এবার কড়াইয়ের মধ্যে আমি একটু বাটার এবং ঘি দিয়েছি, দিয়ে গরম করে আমি দিচ্ছি রসুন কুচি এবং কাঁচা লঙ্কা কুচি। এখানে আপনারা সাদা তেলও ইউজ করতে পারেন। তারপর একে একে আমি যে ভেজিটেবলগুলো কেটে রেখেছিলাম সেগুলো অ্যাড করব। গাজর দিচ্ছি, তারপর দিচ্ছি পেঁয়াজের কুচি, তারপর দিচ্ছি ক্যাপসিকাম কুচোনো। এই ভেজিটেবলগুলো বা সবজিগুলো আমি বেশিক্ষণ ভাজবো না, একটু যাতে ক্রাঞ্চি থাকে সেরকমভাবে ভাজবো। একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে অ্যাড করব আদা বাটা। এবার আমি আদা বাটাটা অ্যাড করছি, করে আদা বাটাটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিচ্ছি টমেটো কেচাপ। টমেটো কেচাপ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি এবার দেব ঠান্ডা করে রাখা সেদ্ধ করা পাস্তাগুলো আমি সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। পাস্তাটা খুব বেশি যেন সেদ্ধ না হয়ে যায় এটা খেয়াল রাখবেন, আর একটু ঠান্ডা করে নেবেন সেদ্ধ করার পর। এখানে চাইলে আপনারা গোলমরিচ ব্যবহার করতে পারেন, আমি এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি সেজন্য গোলমরিচটা অ্যাড করছি না। আর দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং দিচ্ছি খুব সামান্য চিনি। দিয়ে এটাকে আমি আরও ভালো করে নুন চিনি এবং সবজিকে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে রেখেছি। ব্যাস ভালো করে মিশানো হয়ে গেছে। এবার আমি দিচ্ছি সুইটকর্নটা আমি আগের থেকে সেদ্ধ করা ছিল সেই জন্য লাস্টে অ্যাড করছি। এটাকেও আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার লাস্টে আমি দেব চিজ। যখন খুব ভালোভাবে মিশে যাবে এবং একটু রান্নাটা হয়ে যাবে তখন আমি এর মধ্যে চিজ গ্রেট করে দিচ্ছি। চিজটাকে গ্রেট করে আমি খুব ভালো করে এর সাথে মিশিয়ে নেব। ব্যাস এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। পাস্তা আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটি সার্ভিং প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি, দিয়ে পরিবেশন করছি। সকালের ব্রেকফাস্ট কিংবা বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য এটি একটি পারফেক্ট রেসিপি। তো আপনারাও এই রেসিপিটি অবশ্যই বাড়িতে বানান এবং আমায় কমেন্ট করে জানাবেন যে কেমন হলো। যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী একটি রান্নার ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।